আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহবুব আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের অ্যালগরিদমটা ব্যবহৃত হয়। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফেসবুক অ্যালগরিদম বোঝার আগে আমরা আগে বুঝবো ফেসবুক কাছে আসলে ডাটাগুলো কিভাবে কালেকশন হয়। তো অ্যাজ এ ফেসবুক ইউজার আমরা যারা আছি, আমরা যেটা করি, আমরা বিভিন্ন পেজে ফলো দিয়ে থাকি, বিভিন্ন পেজের পোস্টে আমরা এঙ্গেজ হই, বিভিন্ন পোস্টে লাইক দিই, বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট করি। তো যখন আমরা এই যে কোন পেজগুলোতে আমরা লাইক করছি, কোন পেজগুলোতে আমি কমেন্ট করছি, কোনগুলো আমি দেখছি, কোন ভিডিওগুলো দেখছি, তো এই ডাটাগুলো ফেসবুকের কাছে থাকে। তো ফেসবুক এই ডাটাগুলো যখন আমাকে রাখে, তখন ও আমার ইন্টারেস্টটা বুঝতে পারে। আমি কিসে ইন্টারেস্টেড আছি, আমি কোন বিষয়ে বেশি এঙ্গেজ থাকি। তো এইভাবে করে ফেসবুক আমার কাছ থেকে ডাটাগুলো নিচ্ছে। এই ডাটাগুলো আবার ও কি করছে, অ্যাডভার্টাইজার যারা আছে তাদের কাছে এই ডাটাগুলো সেল করে। তো এই ডাটাগুলো থেকে ও কি করে, ও ক্যাম্পেইনে পারফরম্যান্স দেয়। তারপর আমার যে পিকজেলগুলো সেট করা থাকে, আমরা পিকজেল নিয়ে জানবো কোনো একটা ক্লাসে। এবং যে আমার পিকজেলগুলো থাকে, কারা আমার পোস্টে লাইক করেছে, কমেন্ট করেছে, কারা পারচেজ করেছে, কতটুকু রিঅ্যাকশন করেছে, ভিডিও কত সময় ধরে দেখেছে, এই সকলগুলো ডাটাগুলো ও অ্যাডভার্টাইজারকে দিতে পারে। তো এবার আমরা দেখি যে যখন যে অ্যাড আসলে কিভাবে কাজ করে। ধরেন এক যে ইউজার, ধর আমি ফিল্ম এন্টারটেইনমেন্ট এর উপরে আমি পেজে লাইক দেওয়া আছে, আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার ইন্টারেস্ট আছে। তো ফেসবুক কি করলো, আমার এই ডাটাটা আমার ডাটাগুলো ও সেভ করে রাখলো। এবং ৩ জন অ্যাডভার্টাইজার এবং আমার এজ ফেসবুক জানে। কিভাবে জানে? আমরা যখন ফেসবুকের প্রোফাইল খুলেছিলাম, তখন আমরা আমাদের এজ জন্মসাল দিয়েছি। তো ওইভাবে ও আমাদের এজও জানে। তো একজন অ্যাডভার্টাইজার যিনি ফিল্ম নিয়ে অ্যাড রান করছে, আরেকজন অ্যাডভার্টাইজার যিনি ডিজিটাল মার্কেটিং এ অ্যাড রান করছে, আরেকজন স্পোর্টস নিয়ে অ্যাডভার্টাইজ করছে। তো এই ৩ জনের মধ্যে আমার কাছে অ্যাড আসবে কোনগুলো? ফিল্ম অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড। তো এইটা আবার কিসের উপর ডিপেন্ড করে? আমি আসলে কার্ডটা আগে দেখবো, ফিল্মেরটা নাকি ডিজিটাল মার্কেটিং এরটা? এইটা ডিপেন্ড করে এই জিনিসটার উপরে। সেটা অ্যাডভার্টাইজারের বিড, অ্যাড কোয়ালিটি, এস্টিমেটেড অ্যাকশন, তারপর টোটাল ভ্যালু। তো এই টোটাল ভ্যালু, এই ৩টা জিনিসের উপরে ফেসবুক একটা ভ্যালু দেয়। সে ভ্যালুটা হতে পারে ১০০ মধ্যে ৪০ অত ৫০, ৬০ এভাবে। তো যার যত ভ্যালু হয় তার অ্যাডটা এই মানুষটার কাছে আগে দেখাবে। তো ধরেন এর মধ্যে অ্যাডভার্টাইজারের বিটটা কি? অ্যাডভার্টাইজারের বিটটা ধরেন এই যে ৪ জন অ্যাডভার্টাইজার আছে, একজন $৫ বিট করছে, একজন $৮, একজন $১২, একজন $২০। তো অ্যাডভার্টাইজার বিট আমরা যে অকশন দেখি, নিলাম দেখি, নিলামে ধরেন ডাক হয় না? তো নিলামের ডাকে কি হয়? একজন বলল ৳৫, একজন বলল ৳৮, একজন বলল ৳১২, একজন বলল ৳২০। তো নিয়ম অনুযায়ী ৳২০ যে সে উইনার হওয়ার কথা। তো ফেসবুকের ক্ষেত্রে এই অ্যাডভার্টাইজার বিড একটা অপশন। আপনার উইনিং হওয়ার জন্য আরও ২ টা অপশন আছে, যে ২ জায়গায় আপনাকে স্কোরিং করতে হবে, আপনাকে এই ২ জায়গায় জিততে হবে। সেটা অ্যাড কোয়ালিটি এবং এস্টিমেটেড অ্যাকশন। অ্যাড কোয়ালিটি আপনার কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে, যে আপনার অ্যাড যেটা আছে সেই অ্যাডটা আসলে ক্লোজিং বা হাইডিং রেটটা কত আছে। ধরেন একজন ইউজারের কাছে আপনার অ্যাডটা গিয়েছে, অ্যাডটা যাওয়ার পরে আসলে কতজন মানুষ সেটাকে ক্লোজ করে দিয়েছে, মানে এটা বেশি একটা পছন্দ করেনি, কারা স্প্যাম হিসাবে রিপোর্ট করে দিয়েছে। এই বিষয়গুলোর উপরে অ্যাডের একটা কোয়ালিটি স্কোরিং হয়। যদি আপনার এই স্কোরিং মানে যারা ক্লোজিং করছে হাইডিং রেটটা যদি বেশি হয়ে যায়, তখন আপনার অ্যাড কোয়ালিটি স্কোরে আপনার স্কোরটা কমে আসবে। তারপর আপনার এস্টিমেটেড অ্যাকশন। এস্টিমেটেড অ্যাকশন যে আপনার অ্যাডটাতে কতগুলো ক্লিক পড়েছে। হ্যাঁ,
তারপর হচ্ছে কনভার্সন রেট কেমন, এঙ্গেজমেন্ট কেমন, লাইক, কমেন্ট, শেয়ার, রিঅ্যাক্ট কেমন, এবং হচ্ছে যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটার হিস্ট্রি কী, আপনি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কী কী ধরনের অ্যাড রান করছেন, আপনি কি মাল্টিপল পেজের অ্যাড রান করছেন নাকি এক পেজের অ্যাড রান করছেন, কতদিন যাবত অ্যাড রান করছেন, এই যে হিস্ট্রিটা। তো নর্মালি যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো পেজের অ্যাড রান না করাই ভালো, জন্য ফেসবুক আপনাকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করার সুযোগ দিয়েছে। তো এইগুলোর উপরে এস্টিমেটেড অ্যাকশন রেটটা ডিপেন্ড করে। আর এরপর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাড রিলেভেন্সি। তো অ্যাড রিলেভেন্সিতে এই এস্টিমেটেড অ্যাকশনের সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা অ্যাড রিলেভেন্সি। এই অ্যাড রিলেভেন্সি হচ্ছে যেমন এই যে স্পোর্টস অ্যাডসের যে ওনার, মালিক বা অ্যাডভার্টাইজার যিনি, তিনি যদি আমাকে টার্গেট করেন, আমি তো স্পোর্টসের উপরে ইন্টারেস্টেড না। তো ইন্টারেস্টেড না হওয়ার কারণে আমার এইটা রিলেভেন্সিতে কমে আসবে, তার মানে আমি রিলেভেন্ট পিপল না ওর অ্যাডের। তো আমরা এই তিনজন যদি অ্যাড আমাকে টার্গেট করে তাহলে এর রিলেভেন্সিতে এর স্কোরিংটা কমে আসবে, বাকি এর দুজনের রিলেভেন্সি স্কোরিংটা ঠিক থাকবে। আর বাকি যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাড কোয়ালিটি এবং অ্যাকশনের, এখানের উপর ডিপেন্ড করবে যে তার টোটাল ভ্যালু কার বেশি। যদি এর বেশি হয় তাহলে এর অ্যাডটা আমার কাছে আগে আসবে এবং এর অ্যাডটাই আমাকে দেখাবে, যদি এর বেশি হয় তাহলে আমাকে এর অ্যাডটাই দেখাবে। এইভাবে করে ফেসবুকের হচ্ছে আপনার অ্যাডসের অ্যালগোরিদমটা কাজ করে এবং হচ্ছে ফেসবুক অকশন, যেটা ফেসবুক অ্যাডসের যে অকশন, যেটা বিডিং, যেটা এর বিডিংটা কাজ করে। তো আজকের পর্বে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।